আজকে ভিডিওতে দেখাবো কিভাবে লোগো তৈরি করে। চলুন লোগো তৈরি করা শিখি। প্রথমে আসতে হবে কোরেল ড্র প্রোগ্রাম। এই যে কোরেল ড্র লেখা আছে, কোরেল ড্র গ্রাফিক্স। এখান থেকে কোরেল ড্র X7 ওপেন করেছি। এখানে আসে নিউ ডকুমেন্ট। এখান থেকে জুম করে পেজটা একটু বড় করে নিতে হবে। এরপরে দেখো আমি একটা সার্কেল নিলাম, বানাবো গুগল ক্রোমের লোগো। গুগল ক্রোম, এই বক্সটাকে ভাগ করো, এই সার্কেলটাকে ভাগ করো, 4টে টুকরো করো, যাতে এই মাঝখানের পয়েন্টটা যাতে প্লাসে ওই পয়েন্টে মেলে। এখন নিচে নামবে, একটু যদি পারলে একটু বড় করে নাও। ঠিক আছে। এরপরে দেখবে আমরা আরেকটা সার্কেল নেব। সার্কেলটা এটা কপি করে নিচ্ছি কিবোর্ড থেকে, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট। শিফট ধরে ছোট করলাম। পারলে এটা কালার করে নাও। ঠিক আছে। এরপরে আসতে হবে 2 পয়েন্ট লাইন। আমি এইটাকে হাফ করব। হাফ বলতে এই যে মিডল পয়েন্ট, এই পয়েন্ট থেকে আসবে এই পয়েন্টে। এবার এইটাকে হাফ করব, এখান থেকে শুরু হবে এই পয়েন্টে, এই পয়েন্টে শুরু হবে এই পয়েন্টে। এবার ভাগ করব, এটাকে 3 ভাগ করব, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই পয়েন্ট থেকে। এই যে ভাগটা করলাম, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, মানে 3 টুকরো করলে তার 1 টুকরো নেওয়া হলো। এটা হয়ে গেছে। এরপরে আমরা চলে আসছি স্মার্ট ফিল, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে স্মার্ট ফিল ক্লিক করলে পাবো হচ্ছে ফিল কালার। এখান থেকে কালার নিচ্ছি রেড। এখানে রেড ফিল করলাম। এখানে করব ইয়েলো, এখানে করব হচ্ছে গ্রিন। করলাম, করা গেলে এটা হচ্ছে পিক টুল। এই পিক টুল সিলেক্ট করে এটা ক্লিক করে কিবোর্ড থেকে ড্রেল করলাম। এটাও মুছে এলাম এবং এটাও মুছে ফেললাম। ইচ্ছে করলে একবারে মুছে দেওয়া যায়। আমরা এবার কী করবো, পুরোটাকেই আমরা সিলেক্ট করে এখান থেকে আউটলাইনটাকে নান করেছি, নান করলাম। এটাকে সিলেক্ট করে এখানে আসছি, এই যে পেন টুল, এই পেন টুলের উপরে ডবল ক্লিক করলে এখান থেকে কালারটা নিয়েছি 0.75, কালার নিচ্ছি হোয়াইট। করলাম ওকে, কালার চলে আসছে। আমাদের লোগো কমপ্লিট। এই হচ্ছে আমাদের গুগল ক্রোমের লোগো। লিখে যাচ্ছি গুগল ক্রোমের লোগো, আমার লিখে এলাম। গুগল ক্রোমের লোগো কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।